শালা কত বড় সাহস আমার ঘরে ঢুকে আমারই পুরো পরিবারকে পটল ফোলানোর পুরো বন্দোবস্ত করে রাখিছে। এই নে ঢুস ঢাস। ওই, এই, ও মা গো, ও মা গো, সত্যি বলছি সত্যি বলছি, আমি শুধু টাকার জন্য করেছি। বিশ্বাস করো গো, বিশ্বাস করো। আমার তোমার সঙ্গে কোনো পার্সোনাল দুশ্মনী নেই তো। আমি যা করেছি শুধু ইশারা পেয়ে করেছি। ইশারা পেয়ে? কার ইশারায়? কে বলিস? এটা তো জিজ্ঞেস করছি এতক্ষণ ধরে। বল বলছি, কে পাঠিয়েছে তোকে এখানে? এসব করার জন্য? এসব কাজ তো তোর একার হতে পারে না। এত বুদ্ধি খাটিয়ে একটা প্লাই টু প্লাই প্ল্যানিং করা তোর দ্বারা অসম্ভব। তোকে দেখেই বুঝে যাচ্ছে তুই কারোর ইশারায় করছিস। বল বলছি, এই নে ডিস ডাস ডিস ডাস। উড়ি ও বাবা গো, ও মা গো, আনা আনা, ও মা। দেখেছিস ফুটো, দেখেছিস? এবারও তুই বলবি আমি যা ভাবি নাজুর ব্যাপারে সেটা সত্যিকারই ভুল? এই দেখ তোর চোখের সামনে দেখ কিরকম করে ছেলেটাকে গুন্ডার মতো মারতিছে, আর একটু হলেই তো পুরো পটল তুলে যাবে। কোন মোটামুটি অপরাধের ফল পাচ্ছি ওই ছেলেকে আমার পুত্র হিসেবে জন্মগ্রহণ করিয়ে। ছি 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 ছি, কি কপাল আমার। কি বললে বাবা তুমি? তুমি এরকমটা বলতে পারলা? অথচ সব ঘটনা তোমাদের চোখের সামনে ঘটলো। এই ছেলেটা গ্যাসের পাইপ কানেকশন ঢিলা করে রাখিছে যাতে করে আগুন লাগলি ব্লাস্ট মারে। তারপরে ওই চিনির বয়ামের মধ্যে পয়জন মিলিয়ে রাখিছে যাতে করে খালি পুরো একবারে ডিসকানেক্টেড। তারপরে জেনে বুঝে তোমরা আমাকেই দোষারোপ করছো। আমি না থাকলে না তোমরা এতক্ষণে পটল তুলে যেতা, বুঝতে পেরেছো? বলছি ভাইপো, এটা কি রে? কি? এই যে কালা কালা, এই ছেলেটার প্যান্টের পকেট থেকে এই মাত্র পড়লো। আমি এই তো দেখলাম ওই যে ওর পায়ের সামনে পড়ে রয়েছে রিমোটের মতো। এই জিনিসটা কি রে? মরিছে রে মরিছে, এটার পড়ার এখনই সময় হলো। তাই তো। এই এই রিমোটটা কিসের রিমোট? এই রিমোটটা তো দেখে সাধারণ মনে হচ্ছে না। দাদু, বেজাল আছে। আমার লাগছে এই হারামজাদাটা আমাদের ঘরে আর অন্য কোনো বড় উদ্দেশ্য নিয়ে ঢুকেছে, বুঝতে পারছিস? সেটাকে ছাড়বি না। এই দেখ তো, এই কিসের রিমোট? আবার বম টম ফিট করেনি তো? কি রে, কথা কানা যায় না? এই রিমোটটা কিসের রিমোট? না না না, মানে এই রিমোটটা আমার ঘরের টিভি রিমোট। ওই মা আমাকে বেরোবার সময় দিয়েছে, এই বলেছে নাকি রিমোটে কাজ করতেছে না, তাই রিমোটটা নিয়ে একটু মেকারের কাছে যাবানি, বুঝতে পেরেছো? ও কিছু না। ও, এটা টিভি রিমোট? তুই আমাকে শিখাবি? বল বলছি, বল তুই কোন উদ্দেশ্যে নিয়ে আমাদের ঘরে ঢুকেছিস? তোকে কে পাঠিয়েছে? আর এই রিমোটটা কিসের রিমোট? বল বল বল, কিসের রিমোট বল? বল বলছি, বল কিসের রিমোট বল, পটাপট করে বল। এটা কিসের রিমোট? কোন উদ্দেশ্যে নিয়ে তুই ঘরে ঢুকেছিস? তোর কি কাজ? কি তুই কে, কোথা থেকে এসেছিস? বল বলছি বল, নাহলে কিন্তু আমার বুলেট আর তোর মুখ, বুঝতে পারছিস? বল বলছি বল বল, এই রিমোটটা কিসের রিমোট বল? কুকুদা, একটা জিনিস খেয়াল করিস, নোটিস করিস? কি? নাধু কিরকম করে ইন্টারোগেট করতেছে দেখে কিরকম একটা মনে হচ্ছে না? ওই টিভিতে, ওই সিআইডি তে, তারপর ওই ক্রাইম পেট্রোলে যেরকম অফিসাররা ইন্টারোগেট করে অপরাধীকে, ঠিক একই ভাবে, বুঝতে পারিস? ওর ইন্টারোগেট করার ব্যাপারটাই আলাদা। কিরকম করে ইন্টারোগেট করতেছে দেখতিস? ইন্টারোগেট না চাই, ও দেখিয়ে মোটামুটি কি একটা মতলবে নিশ্চয় করতেছে, বুঝতে পারিস? ওর হাতে বন্দুক দেখতিস না? সেটা গুন্ডা তো গুন্ডা, গুন্ডাদের মতোই তো কাজ করতেছে। কি এখানে আবার ইন্টারোগেট? কি কি জানি বাবা, তুই কি দেখিস তুই? তুমি আর যাই বলো না কেন, আর পাদ্রি যাই হোক না কেন, গুন্ডা তো হতে পারে না, এটা পুরো কনফার্ম। কারণ ওর কথাবার্তার ধরন, ওর বন্দুক ধরার স্টাইল, তারপর ইন্টারোগেট করার নমুনা, এসব দেখে আমার কেন যেন একটা সিআইডি সিআইডি ভাব লাগতেছে, বুঝতে পারিস? ওই টিভিতে আমি দেখেছি, ওই ক্রাইম পেট্রোলে দেখেছি, সিআইডি অফিসাররা, বড় বড় উচ্চপদস্থের যে অফিসার, ওরা যেরকম করে অপরাধীর সঙ্গে কথা বলে, পেটের ভেতর থেকে যেরকম করে কথা বের করার চেষ্টা করে, ঠিক একই ভাবে নাদু ইন্টারোগেট করতেছে, বুঝতে পারিস? তাই বলছি, নাদু আর যাই হোক না কেন, গুন্ডা তো হতেই পারে না, এটা অসম্ভব। কাকা, তুমি একটু এদিকে আসো তো। ওকে ভাইপো, ওকে। হ্যাঁ ভাইপো বল। বলছি কাকা, তুমি বন্দুকটা একটু ধরে ওর মুখের দিকে টানিয়ে রাখো তো, আর আমি একটু গিয়ে চেক করি ঘরের ভিতরে ও অন্য কিছু ফিট উট করেছে কিনা। না, এই রিমোটটা কিসের? আমার তো সন্দেহ হচ্ছে, তো নিশ্চয়ই আরো কোনো প্ল্যান করেছে। ও বলবে না, বলবে না, আমারই গিয়ে তদন্ত করতে হবে। তুমি ততক্ষণ একটু বন্দুকটা ধরে রাখো, আর যদি কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করে, হুঁশিয়ারি করার চেষ্টা করে, এবার ঢুস ঢুস করে এখানে পুরো মেরে ফেলবা, বুঝতে পেরেছো? বাকিটা আমি সামলে নেবানি। কি বলছিস? মেরে ফেলবো? তারপরে যদি কোনো উল্টাপাল্টা হয়, তারপরে যদি আমরা ফেসে যাই? আরে কাকা, কি ফাঁসবা? আমি বলছি তো তুমি মেরে ফেলবা। যদি কোনো হুঁশিয়ারি করার চেষ্টা করে, একবার জায়গাতেই পুরো এনকাউন্টার করে দেবা, বুঝতে পেরেছো? তারপর বাকিটা আমি সামলে নেবানি। আরে ফুটো, তুই চিন্তা করছিস কেন? দরকার পড়লে পটল দিয়ে দে না, মানুষের প্রাণ কি প্রাণ নাকি? এটা তো ওর জন্য একটা খেলা, ওর জন্য একটা শুধু বা হাতের খেল, বুঝতে পারছিস? কারণ ও একটা গুন্ডা না। আরে বাবা, তুমি একটু চুপ করো না। সারাক্ষণ শুধু খুঁচিয়ে 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 কথা বলছো। তুমি না, তুমি কি বলবো তোমাকে? আমাকে আর কি বলবি রে ভাই, কি আর বলবি? উচিত কথা বললেই দোষ। উচিত কথা বলছি তো তোর গায়ে ফস করে লাগতেছে। আচ্ছা হয়েছে হয়েছে, থাক। ও কাকা, তুমি বন্দুকটা ধরবা? হ্যাঁ ভাই পদে, তুমি একটু বন্দুকটা টানিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। এই খবরদার বলছি, এক ফুটে চালাকি করার চেষ্টা করবি, একবার ঢুস ঢুস করে এখানে পুরো এনকাউন্টার করে দেবো, বুঝতে পারছিস? শুনেছিস তো আমার ভাইপো কি অর্ডার দিয়ে গেছে? হ্যাঁ, আমি কিন্তু ভয় পাই না, বুঝতে পারছিস? বিকজ আই এম ফুটো। আমাকে কিন্তু চিনিস না, তোর বাপ দাদাকে গিয়ে জিজ্ঞেস কর ফুটো কি জিনিস, বুঝতে পারছিস? না হলে অডিয়েন্সকে জিজ্ঞেস কর ফুটো কি জিনিস। ফুটো এককালে মোটামুটি ক্রিমিনাল ছিল। হ্যাঁ, আমাকে ক্রিমিনাল করতে বাধ্য করিস না কিন্তু। নিশ্চয়ই এই ঘরে কিছু না কিছু নিশ্চয়ই লুকিয়েছে, কারণ কি রাত্রিবেলা এই ঘরটাই ফাঁকা থাকে, এই ঘরে কেউ ঘুমায় না। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সুযোগ ছাড়বে? ওর হাতে কি রিমোটটা পেলাম না, নিশ্চয়ই এর সঙ্গে কিছু না কিছু কানেকশন আছে, এখানে কিছু খুঁজলে পাবো। যাই, সবার প্রথমে একটু খাটটা নিচে একটু ভালো থেকে চেকিং করি। না, এখানে তো কিছু নেই। না, এখানে তো কিছু নেই।
তাহলে মালটা রাখলো কোথায়, কি করলো? হ্যাঁ, এই রিমোটটাই বা কিসের রিমোট? ভাব বলরাম ভাব, তাহলে কোথায় রাখলো? একটু বুদ্ধি খাটা। এ কি, এটা কি এই সোফার নিচে? এ কি, এটা কি? তাহলে আমার সন্দেহ সঠিক। হ্যাঁ, এই ঘরের ভেতরে ছোটখাটো একটা বিস্ফোরণ ফিট করেছে, আর রিমোটটা হচ্ছে গিয়ে এই বিস্ফোরণের রিমোট। তার মানে রিমোটে ক্লিক করলেই একবার ঢুম। হ্যাঁ বল, কি হয়েছে, কি খবর? বলছি বলরাম, এই লোকেশন তো পেয়ে গেছি রে। কি, লোকেশনটা পেয়ে গেছিস? কোন জায়গা? এই তো বেশি দূর নয়, কাছেই আছে। তোদের কচুরমুড়ি গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার দূর। এই কি একটা পুরোনো ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির ভিতরে মোটামুটি ওই লোকেশনটা ট্রেস করা গেছে। আর আমি, আমার একটু সন্দেহ হয়েছিল, তারপর তোর ভাইয়ের নাম্বারটা মারে ট্রেস করেছি। বুঝতে পারিস, তোর ভাইয়ের নাম্বারটা সেম একই জায়গায় শো করতেছে। কি, তার মানে আমাদের সন্দেহ একবার সঠিক। ওই লোকটা ওই ব্ল্যাকের নাম্বার দিয়ে যে ফোন করেছিল, ওইখানেই আমার ভাইকে আটক করে রাখিছে। একদম একদম। ওকে ওকে, তাহলে ওই ব্ল্যাকের নাম্বার ডিটেলসটা পাওয়া গেছে? ওটা কার নামে সিম, বা কে আমার ভাইকে কিডন্যাপ করেছে? না, এত তো কনফার্ম হওয়া গেল না, কারণ কি ওই নাম্বারটা ব্ল্যাকে নেওয়া, বুঝতে পারছিস? সেটা কারো নামে সিমটা নয় তো, বুঝতে পারলি? তার জন্য নামটা বেশি উঠে পারেনি। কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওই সব কিছুর পিছনে ওই তুই যে বললি কর্ণ চ্যাটার্জি যে নামটা, ওই নামটা নিশ্চয়ই আছে, বুঝতে পারছিস? আমার তো মনে হচ্ছে উনি সব করাচ্ছে, অথবা কাউকে টাকা দিয়ে করাচ্ছে, বুঝতে পারলি? এই সব কিছুর পিছনে আলটিমেটলি ঘুরে ফিরে ওই সেন কেমিক্যাল, বুঝতে পারছিস? আরে বাবা, আমি তো তোকে আগেই বললাম, হ্যাঁ, আমাকে শুধু অর্ডারটা দে, শুধু মোটামুটি পারমিশন দে, এক একটাকে গর্দনা ধরে একবার ডিপার্টমেন্টে নিয়ে আসবানি, বুঝতে পারছিস? আরে না না, এত পট করে মাথা গরম করলে চলবে না, বুঝতে পারছিস? এখন এদেরকে ছেড়ে দে। তুই এক কাজ কর, তুই সবার প্রথম গিয়ে আমার ভাইকে ওখান থেকে উদ্ধার কর, বুঝতে পারছিস? সবার প্রথম ওই কাজটা কর, তারপরে বাকিটা আমি দেখছি। আর আমার ঘরে ওই সৌরভকে পাঠিয়ে দে, বুঝতে পারলি? আমার ঘরে মোটামুটি একটা ডাকাত পড়িছে। কি রে, ডাকাত পড়িছে মানে? হ্যাঁ, ওই কর্ণ চ্যাটার্জি তার একটা লোককে পাঠিয়েছে, বুঝতে পারছিস? আমার ঘরে ওই লোকটা এসে মোটামুটি ওই গ্যাসের পাইপলাইন ডিসকানেক্ট করেছে। তারপরে ওই চিনির বয়ামের মধ্যে মোটামুটি খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখিছে, যাতে করে কেউ খেলেই পটল তুলে যায়, বুঝতে পারলি? তারপরে এখন আমার ড্রয়িং রুমে ওই একটা ছোটখাটো একটা বিস্ফোরণ ফিট করেছে, বুঝতে পারছিস? রিমোটওয়ালা, যাতে রিমোটে ক্লিক করলে বিস্ফোরণটা ফেটে পুরো ঘর উড়িয়ে যায়, বুঝতে পারলি? ও, তার মানে ওই কর্ণ চ্যাটার্জি শালা পাক্কা বিয়াদব, পাক্কা শয়তান। হ্যাঁ, এইটা তোর পুরো ফ্যামিলিকে নিশানা করেছে, টার্গেট করেছে। আচ্ছা শোন, এসব পরে কথা হবে। তুই আগে এক কাজ কর, আমার বাড়িতে সৌরভকে পাঠা, আর তুই মোটামুটি ওখানে যা। ওখানে গিয়ে সবার প্রথম আমার ভাইকে উদ্ধার কর। ওকে বস, ওকে। হ্যাঁ বলছি, ওখানে গিয়ে যদি দেখি কর্ণ চ্যাটার্জি সব করেছে, তাহলে কি করবো? একে অ্যারেস্ট করবো? না না, একদম না, একদম না। তুই ওখানে গিয়ে যদি দেখিস ও কর্ণ চ্যাটার্জি সব করেছে, তাহলে শুধু আমাকে এই কর্ণ চ্যাটার্জির সঙ্গে ফোনে একটু কথা বলিয়ে দিস, বুঝতে পারছিস? ওকে বস, ওকে। এই একদম না, একদম নড়াচড়া করবি না, বুঝতে পারছিস? যেখানে আসিস চুপ করে বসে থাক। ফুটো, হ্যাঁ আমি বলি কি, নাদুর কথা নাচতে নাচতে নিজের হাতটা আবার অপরাধ দিয়ে ক্রাইম দিয়ে নোংরা করিস না। ওকে ছেড়ে দে, ও বাচ্চা কাচ্চা মানুষ, হয়তো বা ফ্যামিলি প্রেসারে পড়ে, টাকার অভাবে পড়ে এরকম একটা অপরাধ করেছে, বুঝতে পারছিস? ওকে ছেড়ে দে। গুগুদা, তুমি এই কথা বলছো? তুমি, হ্যাঁ, তোমার নিজের ছেলের স্কুল ব্যাগে তুমি শুধুমাত্র একটা বন্দুক পেয়েছো, তাই বলে তুমি চাকে তখন থেকে শুধু গুন্ডা বলে অপমান করছো? হ্যাঁ, কুচে কুচে কথা বলছো, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছো শুধু বন্দুকটা পেয়েছো বলে। হ্যাঁ, অথচ তুমি তাকে দেখো নি একটা অপরাধ করতে। হ্যাঁ, কাউকে দেখিছো যে নাদু তাকে অপরাধ করেছে, কাউকে মারিছে? হ্যাঁ, হাবি জাবি কত কথা বলিছো তাকে। আর তোমার চোখের সামনে তোমার ঘরে এসে একটা ছেলে, হ্যাঁ, তোমার গ্যাসের পাইপলাইন ডিসকানেক্ট করেছে পটল তোলানোর জন্য। হ্যাঁ, আবার মোটামুটি ওই বিষও মিশিয়ে রাখিছে খাবারের আইটেমের মধ্যে। তারপরে এখন একটা ওই রিমোটও পাওয়া গেল। কি জানি বাবা, বম টম ফিট করেছে নাকি। এত কিছু নিজের চোখে দেখার পরও তারপরেও বলছো যে ফ্যামিলি প্রেসারে পড়ে, টাকার অভাবে পড়ে এসব করেছে। হ্যাঁ, তাহলে নাদুর কি দোষ ছিল? হ্যাঁ, শুধুমাত্র একটা বন্দুক দেখিছো বলে তার জন্য তুমি এত কিছু বললে, ওকে এত অপমান করলে? এই দেখো কাকা আর বাবা, এই দেখো এই হারামজাদাটা আমাদের ঘরে কি ফিট করে রাখিছে। কি ভাইপো, কি? এই যে কাকা, এই দেখো ছোটখাটো বিস্ফোরণ, বুঝতে পারিছো? তাও আবার রিমোট আলা। ওই রিমোটটা বিস্ফোরণের রিমোট, ওই আমাদের ড্রয়িং রুমের সোফার সাইডের দিকে মোটামুটি ফিট করে রাখিছে। আর যখন তখন মোটামুটি রিমোটের বটন টিপ মারলি একটা ধামাকা, বুঝতে পারিছো? কি 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 বিস্ফোরণ? হ্যাঁ কাকিমা, হ্যাঁ, ছোটখাটো একটা বিস্ফোরণ, বুঝতে পেরেছো? তবে এটা যে আর দেখা যাচ্ছে যেরকম ডাইনামাইট লোড করেছে, এই সাইজ হিসেবে মোটামুটি যদি বিস্ফোরণটা ফাটে, তাহলে মোটামুটি 2-3 কিলোমিটার দায়রাতে যতখানা বাড়ি থাকবে, ঘর বাড়ি থাকবে, সব উড়ে যাবে, বুঝতে পেরেছো? আর মানুষ তো থাকবে না, সেটা আলাদা কথা। না, হইলো তো, দেখিস? হ্যাঁ, এখন চিন্তা করো তো, নাদু যদি এই জায়গাতে না থাকতো তাহলে আমাদের কি হতো? হ্যাঁ, ওই শালা হারামজাদা, পাক্কা হারামজাদা, তুমি যাকে বাচ্চা কাচ্চা বলতিছো, ওই শালা 3-3টে প্ল্যান সেট করেছে, বুঝতে পারিছো? একটা ফেল হলে দুইটা, দুইটা ফেল হলে 3 নম্বরটা, আর 3 নম্বরটা ফেল হওয়ার কোনো চান্স নেই, কারণ কি ওর হাতে রিমোট, আর বিস্ফোরণটা আমাদের ঘরে ফিট করে রাখিছে, বুঝতে পারিছো? ও মোটামুটি 2 কিলোমিটার দূরে গিয়ে যদি রিমোটটা ক্লিক করে, তাহলেই আমরা পটলডাঙ্গা যাবো, বুঝতে পারিছো? এবার তুমি বলবা এটা টাকা পয়সার চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে এরকম করেছে। হ্যাঁ, চিন্তা নেই কাকা, চিন্তা নেই, কোনো ভয় নেই, বুঝতে পারিছো? ওই বিস্ফোরণটা ডিসক্লোজ করে দিয়েছি আমি। তারপরে এখন ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে ফোন করেছি, ওরা আসতেছে হারামজাদাটাকে তুলে নিয়ে যাবে, বুঝতে পারিছো? তার হচ্ছে শালা হারামজাদা শয়তান কার ইশারায় করতেছে আমি সব বুঝে পাচ্ছি তো। ওই বার করবে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম স্যার, এখন ওকে ইন্টারোগেট করবে, তারপর দেখো ওর মুখ দিয়ে সব সত্যি কথা এমনিতে বেরোবে।
ঠিক হয়েছে, একদম ভালো হয়েছে। শালা হারামজাদা, হ্যাঁ, আমাদের ঘরে ঢুকে আমাদেরকে পটল ডাঙ্গায় পুরো চালানোর পুরো প্ল্যান করে রাখছে। হ্যাঁ, বিস্ফোরণ ফিট করেছে, গ্যাসের পাইপলাইন কানেকশন ডিসকানেক্ট করেছে। দাঁড়া, আসুক না অফিসার আসুক, দেখি স্যার 2-3টে অপরাধ লাগিয়ে লাগিয়ে কথা বলবানি, তোর নামে কেস করবো, মানহানির কেস করবো, তারপরে বুঝবি তুই ছেলা। কাকা, এর মধ্যে একটা গুড নিউজও আছে। গুড নিউজ কি? ওই যে ভাই, দাদার সংবাদ পাওয়া গেছে, বুঝতে পেরেছো? ওই দাদা কোথায় আছে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা খুঁজে বের করেছে। ওই মোটামুটি আর 2-3 ঘন্টার ভেতরেই দাদাকে নিয়ে আসতেছে। আপনারা কারা? আরে এখানে ঠিকানা কোথা থেকে পেলেন? উই আর ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। বুঝতে পারিস, তোর বাপেরও বাপ, তোর ঠিকানা এটা তো আমাদের জন্য বা হাতের খেল, বুঝতে পারিস? আর আমাদের যে অফিসার বলরাম স্যার, উনি তো হচ্ছে গিয়ে নির্ঘাত পুরো কয়লা, বুঝতে পারিস, কয়লার আগুন। তোদের জন্য তোদের জমরাজ, বুঝতে পারলি? শালা, অনেক হয়েছে, তোদের অত্যাচার অনেক হয়েছে। তুই মিস্টার পাদুকে এখানে কিডন্যাপ করে কিসের জন্য রাখিস? হ্যাঁ, সব খবর আমাদের কাছে আছে। তুই মোটামুটি ওই পাদুকে এখানে রেখে তুই চাইছিস যে ওই পাদুর ভাই নাদু উনি যাতে মোটামুটি কেসটা উইথড্র করে নি, কি তাই তো? হ্যাঁ, আর তুই এমন শালা ক্রিমিনাল, তুই মিস্টার পাদুর ডুপ্লিকেট তৈরি করে ওর ঘরে পাঠিয়েছিস। হ্যাঁ, কি ভেবেছিস আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই? শোন, আমাদের কাছে ফুল ইনফরমেশন আছে, বুঝতে পারিস? তুই কতটা ক্রাইম করেছিস, কতটা অপরাধ করেছিস, পাই টু পাইয়ের হিসেব আমাদের কাছে আছে, বুঝতে পারিস? তুই ভুলতে পারিস কিন্তু আমরা ভুলতে পারি না। না না, আপনাদের ভুল হচ্ছে তো। আমরা কাউকে কিডন্যাপ করিনি। ওই রইল বাকি পাদু দাদার কথা। উনাকে এনেছি, ওই উনি একটা কি যেন একটা ট্রিটমেন্ট করাবে, বুঝতে পেরেছো? তাই উনাকে এনে ওখানে একটা ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই। আমরা ট্রিটমেন্ট করছি তো। কি বলছেন আপনি টিডন্যাপের কথা? হ্যাঁ, ওসব আমরা কিচ্ছু করছি না। ও, তোরা ট্রিটমেন্ট করছিস? হ্যাঁ, তোরা ট্রিটমেন্ট করছিস? না না স্যার, ওরা মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে, বিশ্বাস করবেন না ওদের কথায়। ওরা কোনো ট্রিটমেন্ট করছে না। ওরা এনে আমাকে কিডন্যাপ করে রাখছে, আর আমার বিনিময়ে আমার ডুপ্লিকেটকে ঘরে পাঠিয়েছে, বুঝতে পারছেন? একটার পর একটা অপরাধ করছে। আবার শুনেছি নাকি আমার ঘরে আমাকে হুমকি দিয়েছে, যদি মোটামুটি আমার ভাইকে না বলি কেসটা উইথড্র করার জন্য, তাহলে পুরো গোটা ফ্যামিলিকে পটল ডাঙ্গায় তুলে দেবে, বুঝতে পারিস? তার জন্য কি কিট্টু না ফিট্টুকে এই অ্যাপয়েন্ট করেছে। ওনাকে বলেছে ওই গ্যাসের পাইপলাইন খোলার জন্য, তারপরে মোটামুটি ওই কি একটা বিষ মিশানোর জন্য খাবারের মধ্যে, তারপরে একটা ছোটখাটো বিস্ফোরণ ফিট করেছে। ওরা মাস্টারমাইন্ড প্ল্যান করেছে আমার পুরো ফ্যামিলিকে মোটামুটি পটল ডাঙ্গায় তোলানোর জন্য, বুঝতে পারছেন? ওদের কথা বিশ্বাস করবেন না, আর আমাকে এখান থেকে নিয়ে চলুন স্যার, নিয়ে চলুন, না হলে ওরা মোটামুটি কি যে করবে কোনো গ্যারেন্টি নেই। নিয়ে তো যাবো আপনাকে, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কোনো সন্দেহ নেই, আপনি বেঁচে গেছেন, বুঝতে পারছেন? কারণ কি, বিকজ উই আর ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট আন্ডার দ্য বলরাম স্যার, বুঝতে পারছেন? আর রইল বাকি এদের কথা, এদেরকে অ্যারেস্ট করবো না, কারণ কি বলরাম স্যারের অর্ডার, এদেরকে ছেড়ে দেওয়া হোক। মানে ব্যাপারটা বুঝলাম না। আপনার সামনে প্রমাণ, আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমার সঙ্গে কিরকম করে টর্চার করেছে, আমার ঘরে কিরকম করে ক্ষতি করার চেষ্টা করেছে, তারপরে আপনি বলছেন যে এদেরকে ছেড়ে দেবেন? আরে বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমাদের বলরাম স্যারের খেল, বুঝতে পারছেন? সাধারণ মানুষের ধরা অনেক কঠিন। ওই স্যার বলিছে এদেরকে যাতে ছেড়ে দেওয়া হোক, বুঝতে পারছেন? আর রইল বাকি এদেরকে ধরার কথা, ধরবো তো, পুরো পাক্কা এভিডেন্স প্রমাণপত্র নিয়ে একসাথে করে ধরবো। আর যেদিন ধরবো না, তারপরে মোটামুটি ছাড়ার কোনো চান্স নেই, বুঝতে পারছেন? এটা পুরো গ্যারেন্টি। আর এখন যদি এদেরকে ধরি, তাহলে এরা হচ্ছে গিয়ে টাকাওয়ালা, অনেক কোটিপতি, এদের উকিলের অভাব নেই। এক একটা করে দামি দামি উকিল আসবে, এসে মোটামুটি জামিন করিয়ে নিয়ে যাবে। ওই বলবে যে সাধারণ একটা কেস, কিডন্যাপের কেস, হাবি জাবিতে কেস ঘুরিয়ে ফেলবে, বুঝতে পারছেন? তাই বলরাম স্যার বলছে এদেরকে যাতে মোটামুটি কড়াকড়ি করে সাজা হোক, এখন ছেড়ে দেওয়া হোক। আসুন তোরা, আসুন, বলরাম স্যারের পাক্কা মোটামুটি অর্ডার, তোরা যাতে শহর থেকে যাস না, বুঝতে পারছিস? শহর ছাড়িস না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এই যে মিস্টার পাদু, আসুন, চলে আসুন আপনি। উপায় নেই, অসম্ভব, আমি হাঁটতে পারবো না তো। কেন? এই যে এরা আমার উপর অত্যাচার টর্চার করতে করতে, হ্যাঁ, আমার বডিতে ওই ক্যালেস্ট্রল নামে কেমিক্যালটা পুশিং করেছে, বুঝতে পারিস? তারপরে পুশিং করার পরে আমার এই নিচের অংশ অবশ হয়ে গেছে, অচল হয়ে গেছে, তাই আমি হাঁটতে পারতেছি না। কি এদের এত বড় সাহস? ওই টাকলু, হ্যাঁ, এটা কি করেছিস? এখন এখন তোকে এনকাউন্টার করবো, ঝাঁকাত পুরো মেরে ফেলি। না গো, ভুল হয়ে গেছে, একদম ভুল হয়ে গেছে, আর করবো না। তাহলে এখন এনার কি হবে? এনার নিচের অংশটা ঠিক হবে না? চিন্তা নেই স্যার, চিন্তা নেই, আপনি শুধু একবার আমাকে ঘরে পৌঁছে দিন। এটার অ্যান্টিডোট আমি অলরেডি তৈরি করে ফেলেছি, বুঝতে পারছেন? ওই আমার ভাই ভন্ডালার তেলকে ওই সেন কেমিক্যালের থেকে মোটামুটি ওই এরকম একটা কেমিক্যাল পুশিং করেছে না, ওদের গায়েও মোটামুটি এরকম একটা বিচার হয়েছিল, তাই আমি অ্যান্টিডোট আগে থেকে তৈরি করে রাখেছি, এদেরকে খাইয়েছি। এরা হয়তো বা এতদিনে সুস্থ হয়ে গেছে প্রায়, বুঝতে পারছেন? তাই চিন্তা নেই, ভয়ও নেই, আমাকে একবার ঘরে পৌঁছে দিন, এর অ্যান্টিডোট আমার ঘরে রাখা আছে। তোর পাদুর কেটায় আগুন, হ্যাঁ, তুই ওই পাদুর কথা শুনে তুই আমাকে, মায়াকে তুই মোটামুটি আটক করে রাখিস। তুই আমাকে কিন্তু চিনিস না তোরা, বুঝতে পারছিস? আমার নাম মায়া, লোকেরা আমার মায়া জালে এমন করে ফাঁসে, মোটামুটি কুলকুল কিনা খায় না, বুঝতে পারছিস? আর তোদেরকে এমন করে ফাঁসাবো, মোটামুটি তোদের জীবন পুরো ঝালাফালা করে দেবো, পুরো তেজ পেতা করে দেবো, বুঝতে পারছিস? এখনো লাস্ট সুযোগ আছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, রাহুল কিন্তু তোরা পস্তাবি, বুঝতে পারছিস? 2-3 দিন হয়েছে আমি বিরিয়ানি খেতে পারিনি। কি খাবার দিয়েছিস, পচা পচা খাবার, এগুলি খেয়ে কি বেঁচে থাকা যায়? আর আমি বলি কি, আমাকে তোরা বরং ছেড়ে দে, বুঝতে পারছিস? কি হবে বলতো, আমাকে আটক করে রেখে কি হবে? আমার পিছনে কে কে আছে জানিস? ওই নবীন সেন আছে, তারপর ভুটুল সেন আছে, আর এখন শুনিস নাকি ওই কর্ণ চ্যাটার্জি চলে এসেছে, বুঝতে পারছিস? কয়েকদিন পরে মোটামুটি বিজিত বিশ্বাসও চলে আসবে। জানিস কত বড় রেকেট এটা? আমাকে ছেড়ে দে, বুঝতে পারছিস? আমাকে ছেড়ে দে। তোর কি লাগবে? ট্রফি লাগবে, চকলেট লাগবে, টাকা লাগবে, যা লাগে, যত টাকা লাগে আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করবানি, বুঝতে পারছিস? আমাকে ছেড়ে দে, ও শোনা নময় না, ছেড়ে দে। নিজের মতো পেয়েছিস নাকি আমাদেরকে? তুই টাকা
শোন, আমরা তেল ভন্ডাল, বুঝতে পারছিস? আমাদের সঙ্গে যেরকম করে অত্যাচার করেছিস সেখানে ভুলি নেই, বুঝতে পারলি? এক একটা পাই টু পাইয়ের আমরা বদলা নেবো, রিভেঞ্জ নেবো। আর বিকজ আমাদের ভাই এই পাদু দাদা আমাদেরকে অর্ডার দিয়েছে, বুঝতে পারছিস? তোকে আলাদা করে রাখবো, কারণ কি তুই সব জানিস, নিশ্চয়ই তুই সব জানিস আমাদেরকে কিরকম করে মোটামুটি টর্চার করা হয়েছে। আর আমাদের গায়ে যে কেমিক্যালটা পুশিং করা হয়েছে এটা খুব ডেঞ্জারাস কেমিক্যাল। আর এই কেমিক্যালটা সেম কেমিক্যালের হাতে কেমন করে লাগলো? ওরা এই কেমিক্যাল দিয়ে কি করে? আর এদের ফ্যাক্টরিতে এই কেমিক্যালের কাজটা কি? কি এমন গোপন কাজ করিস যার কারণে আমার স্মৃতিশক্তিকে তোরা মোটামুটি মেটানোর প্রচেষ্টা করেছিস? বল, বলছি বল, কিসের জন্য করেছিস? আর শোন, তুই এখানে পচে পচে গলে গলে মরবি, বুঝতে পারছিস? দরকার পড়লে মরে যাবি, কোনো অসুবিধা নেই, কিন্তু তা সত্ত্বেও তোকে ছাড়তে পারবো না, এটা অসম্ভব। শালা হারামজাদা, শয়তান, বিয়াদব, হতচ্ছাড়া, কুলকি কলকি, ওলাটে মিলছে তোর নাকে উষ্টা, চোখে উষ্টা, কপালে উষ্টা, তোরা কচে কচে গলে গলে পুরো একবার তেজপাতা তেনা তেনা হয়ে এই চিপকে জিরে তোকে খাবি, বুঝতে পারছিস? তোরা মরবি রে, মরবি মরবি। বলছি তেল, চল, অনেক ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছিস? পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, এই মায়ার কথা শুনে মাথা পুরো আবার ঘেচে, বুঝতে পারছিস? চল একটু কিছু খেয়ে আসি, আর খেয়ে মোটামুটি ডাইরেক্ট ঘরে চলে যাবানি। বন্ডালদা, চলো, আমরা ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি গিয়ে আজকে মোটামুটি ডিম বিরিয়ানি খাবানি, বুঝতে পারছিস? তারপর পনির দিয়ে পনির টিক্কা, তারপরে মোটামুটি চিকেন ললিপপ, এগুলি খাবানি কিন্তু। আর আজকে খাবারের বিল কিন্তু তুমি দেবা, বুঝতে পেরেছো? ওকে রে, ওকে, হবে হবে, কোনো অসুবিধা নেই। ওই নাদু দাদার কাছ থেকে 500 টাকার একটি নোট নিয়ে রাখিছি, বুঝতে পারছিস? ওটা দিয়ে আজকে পার্টি করবানি, চল। মানে তোরা হোটেলে যাবি খাতি, চিকেন বিরিয়ানি, চিকেন ললিপপ, তারপর ডিম বিরিয়ানি, পনির টিক্কা, এসব খাবি, আর আমি কি করবো? আমার যে পেটে ইঁদুর দৌড়দৌড়ি করতেছে, এই তোদেরকে একটু দয়া মায়া লাগে না? আমি মেয়ে ছেলে মানুষ রে, আমাকে যে 3 দিন থেকে উপোস রাখিস, তোদের মনে লাগে না? পাথর নাকি তোরা? কেন, তোর জন্য তো খাবার আছে, এই যে টেবিলে সব পড়ে রয়েছে, ওই যে ব্রেড, তারপর ওই রেড বুল, এগুলি পড়ে রয়েছে, এগুলি খা। এগুলি কি মানুষে খায়? আমি রেড বুল খাই না, আমি আরো দামি ব্র্যান্ডের খাই, বুঝতে পারছিস? আর ব্রেড, এগুলি পচে গন্ধ ধরে গেছে, ওগুলি খাবো আমি? আরে আমার ঘরে চাকরও এগুলি খায় না, বুঝতে পারছিস? আর তুই দিচ্ছিস ওগুলি খাওয়াকে আমাকে? এগুলি আমি কিছুতেই খাবো না, আমার জন্য ফ্রেশ চিকেন বিরিয়ানি নিয়ে আয়।